নমঃ শিবায়। জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আজকের কথা চ্যানেলের আরও একটা ছোট্ট নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর কিছুদিন পরে আসছে পৌষ মাসের সোমবতী অমাবস্যা। এই সোমবতী অমাবস্যার বিশেষ দিনে আপনি অবশ্যই এই একটা জিনিস দান করে দিন। আপনি যদি সঠিক নিয়মে এই একটা ছোট্ট জিনিস দান করতে পারেন, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং আপনার জীবন থেকে সব কালের জন্য দুঃখ, কষ্ট, দারিদ্র্য এবং অভাব অনটন সব কিছুই দূরে পালাবে এবং মহাদেবের আশীর্বাদে আপনার সুখের সংসারে আসবে অর্থ এবং ধন সমৃদ্ধি এবং মহাকালীর কৃপায় আপনার জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। কি দান করবেন আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব বা জয় মা কালী লিখতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তাদেরও জানার সুযোগ করে দিন যে এই সোমবতী অমাবস্যার দিন কোন কোন কাজ করলে বা কি কি দান করলে আমাদের জীবনে দুঃখ কষ্ট সহজেই দূরে চলে যাবে এবং জীবনে আসবে সুখের জোয়ার। তাই আর দেরি না করে আজকের আসল আলোচনায় যাওয়া যাক। আগামী 30শে ডিসেম্বর পালিত হবে পৌষ অমাবস্যা। সেই দিনটি সোমবার পড়ায় এর গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটাই। সোমবতী অমাবস্যায় বিশেষ কিছু রীতি পালন করলে, দান ধ্যান করলে সংসারে খুশির জোয়ার নেমে আসে। এই সোমবতী অমাবস্যা তিথিতে কোন কোন জিনিস দান করবেন, কোন কোন জিনিস দান করলে লাভবান হবেন এবং কোন কোন জিনিস দান করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয়ে যাবে এবং সংসারে আনন্দের বাণ আসবে জেনে নিন। এই দানগুলি করার ফলে পিতৃদোষ থেকে মুক্ত হয়ে জীবনে সুখী হওয়া যায়, এটা বলেছে জ্যোতিষ বিশেষজ্ঞরা। কি কি দান করবেন এবার আসুন জেনে নিই এক এক করে। 30শে ডিসেম্বর সোমবার বছরের শেষ অমাবস্যা শুরু হচ্ছে ভোর 4:02 এবং এই তিথি থাকবে 31শে ডিসেম্বর ভোর 3:56 পর্যন্ত। পৌষ অমাবস্যায় বা সোমবতী অমাবস্যার দিনে চীনাবাদাম, গম, গুড় এবং তামা দান করতে পারেন, তাহলে শুভ এবং পুণ্য ফল লাভ করা যায়। এই তিথিতে কর্পূর, চাল, দুধ এবং ঘি দান করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যায়। এই পৌষের সোমবতী অমাবস্যার দিন এই অমাবস্যা তিথিতে অবশ্যই দারিদ্রদের বা গরিবদের জুতো ও চটি দান করতে হয়, তাহলে জীবন থেকে দুঃখ কষ্ট খুব সহজেই দূর হয়ে যায়। পৌষ অমাবস্যায় জামা কাপড় দান করলেও পূর্বপুরুষেরা অত্যন্ত খুশি হন, মুক্ত হয় পিতৃদোষ থেকে। অবশ্যই নদীতে গিয়ে একটা প্রদীপ ভাসিয়ে আসুন, তাহলে এতে যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হন। কথিত আছে এর ফলে মৃত্যুর পর যমলোকে বেশি যমযাতনা বা কষ্ট ভোগ করতে হয় না। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি দান যা পৌষ মাসের অমাবস্যা বা সোমবতী অমাবস্যাতে করা উচিত। এই দানগুলির মধ্যে যে কোনো একটা দানও যদি আপনি
আপনার সামর্থ্য অনুযায়ী করতে পারেন, তাহলে তার পূর্ণ ফল আপনি খুব সহজে লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে। তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।